আমাদের হাতে এমনি খাওয়াইলে 1-1.5 বছরে মন 1.5 মন হয়ে যায়, আর বাসায় পারলে মনে করেন যে 1 বছর পারলে 2-2.5 মন পর্যন্ত হয়ে যায়। এখানে আছে 60 পিস। 60 পিস বাচ্চা আছে? 60 পিস বাচ্চা আছে, আর বড় মাল আমাদের 100 আছে। বড় মাল 100 আছে। আর হ্যাঁ। যেগুলো সবগুলো মিলে কতগুলো আছে আপনার এখানে? সর্বমূল্য 180। 180 পিস আছে। হ্যাঁ। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইবান্ধার কাশিয়াবাড়ি হতে। আজকের এই ভিডিওটিতে শূকর দেখানোই আমার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো শূকর পালনকারী যারা বাংলাদেশের এক জেলা হতে অন্য জেলায় ঘুরিয়ে ফিরিয়ে শূকর পালন করে, তাদের জীবনযাত্রা নিয়েই আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে নদীর ধারে দেখতে পাচ্ছেন এই যে শূকর। তো কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? আমরা বগুড়া থেকে, বগুড়া শিবগঞ্জ থেকে। বগুড়া শিবগঞ্জ থেকে? হ্যাঁ। তো আপনার কি এগুলো নিয়ে পুরো দেশ ঘুরেন নাকি? পুরো দেশ মানে এক সময় এক সিজনে এক জেলায় ঢোকা হয় খাদ্যর গোড়াল মাসি করি, মানে পুরো বাংলাদেশ এগুলো নিয়ে ঘোরেন আর কি? হ্যাঁ। কম আরো আছে যে দল ভাগ করে আছে, গ্রুপ ভাগ করে নিছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো ছোট বয়স তো। না, আপনারা মাসিক বেতনে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে কত টাকা বেতন দেওয়া হয়? 13,000 টাকা মাস, মালিক খাবার দেয়। 13,000 টাকা মাস দেয় আর মালিক খাবার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এটা একটা কতগুলো বাচ্চা দেয়? ওই কমপক্ষে 5-7টা, উপরে 8-10টা। তাই? আপনাদের খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আমরা নিজেরা রান্না করে খাই। তাই? হ্যাঁ বউ বাচ্চা তো দেখা হয়? বউ বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবো নাকি। কেউ মাস পরে যায়, কেউ 1.5 মাস পরে যায়। ছুটি ছুটি ছুটি? ছুটি, হ্যাঁ ছুটি আছে। দর্শক, আমরা ওনার সঙ্গে কথা বললাম, এখন আরেকজন আছে, ওনার সঙ্গে আমরা কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এই ইয়াতি থাকে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছোটো একটি এই নদীর ধারে ছোটো একটি এটা কি বলে? হ্যাঁ, বাওর। বাওর। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের ভাষায় এটিকে বাওর বলা হয়। তো ওনারা কিন্তু এইরকম নদীর ধারে দেখেন এইরকম এদের শুকর, এলাকা শুকর না, এই শুকরগুলো কিন্তু দেখেন এখানেই রয়েছে, পাশেই ওনাদের একটা বাওর বানিয়েছে। তো ওনারা এখানেই থাকে। তো আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। তো আপনি ভালো আছেন না? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। তো আপনারা কতদিন থেকে আপনি এই কাজ করেন? আমরা বহুদিন থেকে কাজ করি বাবা, না হলেও 30-40 বছর থেকে। 30-40 বছর থেকে এই কাজ করেন? এই কাজ করি। আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া কোথায় করেন? খাওয়া দাওয়া এখানে পাক শাক করে খাই। এখানেই পাক শাক? হ্যাঁ। তো এই যখন নদীর পাশে দিয়ে আপনারা থাকেন, তো কখনো ঝড় বৃষ্টি বা এরকম কোনো হয়, শিকার হয়েছে? বহুত হয়। তখন আপনারা কি করেন? এইভাবেই থাকে, এই ভাবের মধ্যে বিশাল বড় ধরেন ঝড় তুফান উঠেছে, তখন আপনারা তখন এইভাবেই এইভাবে থাকতেন? এইভাবেই থাকি তখন। তা আপনার দেশের বাড়ি কোথায়? শিবগঞ্জ। শিবগঞ্জেই? হ্যাঁ, শিবগঞ্জ। সুবিধার মধ্যে কি, আমরা এই যে পশুপালন করে আমাদের মালিকরা এই ডিপার্টমেন্টে কোনো গবাদি, অন্যান্য গবাদির প্রতি যে লোনটা, সেই লোনটা এর প্রতি কোনো সরকারি চোখে দেখে না, করে না। আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করি, সে তুলনামূলক আমরা উপযুক্ত বেতন পাই না। এই মালিক যে সুবিধা পায় না সরকারের কাছ থেকে, কোনো লোন টোন পায় না, কারণ এই ধরনের কোনো লোন হয় না। অন্যান্য গবাদি পশুর উপর লোন হয়, কিন্তু এর উপর কোনো এরা সুবিধা পায় না। তাই নাকি আমাদের বেতন চাহিদাও কম, আর আমরা অভিযান জীবনের সাথে যুদ্ধ করে এইভাবে চলতে। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে নদীর ধারে অনেক সুন্দর একটি পরিবেশ, যদিও সুন্দর পরিবেশ এখন মনে হচ্ছে, কিন্তু যখন ঝড় বৃষ্টি হয় তখন এখানে থাকা অনেক কষ্টকর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো আপনার এখানে বাচ্চা কতগুলো আছে? এখানে আছে 60 পিস।
60 পিস বাচ্চা আছে, 60 পিস বাচ্চা আছে, আর বড় মাল আমাদের 100 আছে। বড় মাল 100 আছে, আর হ্যাঁ। যেগুলো সবগুলো মিলে কতগুলো আছে আপনার এখানে? সর্বনিম্ন 180। 180 পিস আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আপনার গ্রুপে কয়জন? গ্রুপে আমরা আছি বর্তমান 6 জন। 6 জন কি এখানেই থাকেন? হ্যাঁ, 6 জন এখানেই থাকি। দর্শক আপনারা চিন্তা করেন, ওনারা 6 জন লোক, তো এটার নাম কি বললেন যেন? বাওর টং, যেটাকে বলে বাওর অথবা টং। তো ওনারা 6 জন লোক এই টংটির মধ্যে কীভাবে থাকে আপনারা দেখেন। দর্শক এই যে দেখেন ছোটো একটু জায়গা, দেখেন এই যে ছোটো একটু জায়গার মধ্যে কীভাবে থাকে। তো ওনারা আসলে অনেক কষ্ট করে এগুলোকে লালন পালন করেন। তো এদিকে কি আপনারা খাওয়ান কি এগুলোকে? এগুলো কচু ঘেঁচু শালুক। শালুক? হ্যাঁ আপনাদেরকে তো এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না, না? extra কোনো খাবার নেই। ওদের খাবার ওরাই হ্যাঁ, খেয়ে নেয় নাকি? হ্যাঁ আপনারা শুধু স্থান ত্যাগ করেন? হ্যাঁ, স্থান ত্যাগ করি আমরা। দর্শক ওদেরকে কিন্তু কোনো কিছু খাবার দিতে হয় না। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু নিজের খাবারটা নিজেই খেয়ে থাকে, দেখতে পাচ্ছেন। ওদেরকে কোনো এক্সট্রা খাবার দেওয়া হয় না। আপনারা এখানে কদিন থাকবেন? এখানে আছি আমরা 3-4 দিন থাকবো এই জায়গায়, 3-4 দিন থাকবেন। তারপর আবার অন্য এক জায়গায় চলে যাবো। এর আগে কোথায় ছিলেন? এর আগে ঘোরাঘাট ছিলাম ওই পাশে। ঘোড়াঘাট ছিলেন? হ্যাঁ, সব জেলায় ঘুরি আমরা, এই বাংলাদেশে যে কটা জেলা আছে আচ্ছা আচ্ছা। সব জেলায় ঘুরি আমরা। ভালো কি ছাউনি নেই উপরে যে ওনারা একটু ভালোভাবে থাকবে? যে কোনো সময় একটু বড় ধরনের ঝড় বৃষ্টি হলে এটা কিন্তু উড়িয়ে যাবে, কিন্তু কখনো ঝড় বৃষ্টিতে এটা উড়িয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা এইভাবেই কাটান হয়। আর আমাদের বাউটা আল্লাহ আমাদের রহমত করে, আচ্ছা আচ্ছা। যে বেশিরভাগ ওঠে না। আর প্লাস মনে করেন যে ভিজা টিজা গেল ছাতি নিয়ে, কি কারণ আমরা এখান ছেড়ে গেলে মানুষের অন্যায় বিন্যায় করবে, এগুলো তো দড়ি কাছে লাগানো। আচ্ছা আচ্ছা। যে খুব বিশ্বাসের সাথে ব্যবসা কাজ করা হয়। কোনো সময় ডাকাতের সম্মুখীন হয়ে টাকা পয়সা সব হারিয়ে গেছে, এমন কি কখনো হয়েছে আপনাদের? হ্যাঁ হয়েছে, হয়েছে। তাই? হ্যাঁ, ডাকাতে আসে মাইরে ধরে টাকা পয়সা যা থাকে আমার কাছে আমাদের সব নর্থ নিয়ে যায়। বেঙ্গলে হয় নাই। আচ্ছা আচ্ছা। ধরুন সারাদিন বৃষ্টি পড়ছে, তো সেই সময় রান্না কিভাবে করবেন? ওই টিনের চুলার মধ্যে থেকে ছাতি গেড়ে নিয়ে ওখানে রান্না করা হয়। আমি আপনাকে বলি যে আপনি তো অন্য কাজও করতে পারেন, তো এই 12,000 টাকা 13,000 টাকায় এই কাজটা করার কারণ কি বলেন? কারণ একটাই, সেটা এরকম মালিক তরফ থেকে আমাদের 2-3 মাসের টাকা একটু অগ্রিম দেয়। ও আচ্ছা গরিব আচ্ছা। মানুষ, হ্যাঁ হ্যাঁ। পরে হয়তো 1 মাস কাজ করার বাদে আর টাকাগুলো আস্তে আস্তে কেটে নেয়। এইটুক সুবিধা আছে, এই জন্য এই কর্মটা করা হয়। তো আপনাদের ছেলে মেয়ে কি করে? ছেলে মেয়ে? ছেলে মেয়ে, আমার ছেলে এবার ক্লাস মনে করেন 10-এ পরীক্ষা দিয়েছে, আচ্ছা আচ্ছা। এক সাবজেক্ট ফেল করেছে, মেয়ে ক্লাস 6-এ পড়ছে। আচ্ছা, আপনি কি কখনো চাইবেন যে আপনার না ছেলেকে এই না না, পথে নেপোজ জন্মে এই পথে আনার জন্য? আসে, আনবেন আমাদের না? ইচ্ছা নাই সেটা। দর্শক, তো ওনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, দেখতে পাচ্ছেন। তো ওনারা অনেক কষ্ট করে থাকে এবং এভাবে থাকা কিন্তু অনেক কষ্টকর, তবুও ওনার মুখে কিন্তু অনেক সুন্দর একটা হাসি দেখতে পাচ্ছেন। তো ওনারা দেখতে পাচ্ছেন আসলে, কিন্তু ওনারা কিন্তু অনেক কষ্ট করে থাকে এই নদীর ধারে। পানি কি নদী থেকে নাকি? না না না, পানি আমি বাসায় থেকে আনি। টয়লেট তো মনে করেন যে হ্যাঁ, বাইরে ফাঁকা জায়গায়। আহা, দর্শক দেখতে পাচ্ছেন। তো আসলে ওনারা অনেক কষ্ট করেন। এই যে নদীর ধারে সুন্দর একটি নদী দেখতে পাচ্ছেন, এই নদীর ধারে তো ওনারা এখানে 4 থেকে 5 দিন কাটাবে। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন শুধু মাটি খুঁড়ে থাকে, দেখতে পাচ্ছেন শুধু মাটি করে। এই যে তো আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি, আপনারা কখনো কি এগুলোর মাংস খেয়ে থাকেন নাকি? হ্যাঁ, আমরা কিছু কিছু লোক খাই, আর বেশিরভাগই এগুলো বুঝাতি। আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে এগুলো খান না? তো হচ্ছে কি, এতে কি মালিক পক্ষ কিছু বলে না? এমনি ইচ্ছাগত খাবার দেয়, আর নাটি বাড়ির কাম হঠাৎ অ্যাক্সিডেন্ট হলে ওটা খাওয়া পড়ে। ওই যে আপনারা যে কোনো সময় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করলে ওটা হ্যাঁ, জবাই করে খান না? হ্যাঁ। আমাদের আকুল আবেদন যে কোনো সরকারি হোক আমাদের মালিক পক্ষ সুবিধা দিক, আর্থিক সহায়তা করুক, আর তাদের উচিলে আমরাও কিছু সহায়তা পাবো, আমরা যেন সবাই মিলে কর্ম করতে পারি।